হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। সো আবার একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাই ট্যাক্স অ্যানিমেশন, আর এটা অনেকটা ভাইরাল হয়, আপনারা জানেন যে কোনো ওয়েবসাইটে ভাই। আর ফ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার জন্য ভাই আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই হোয়াটসঅ্যাপে। তো ভাই এরকম টিউটোরিয়াল একটা ভিডিও দিবেন, তো আমি নিয়ে চলে আসলাম ভাই। আর এখানে আপনার A to Z এরকম আপনাদের জাস্ট এডিটিং করতে শিখাবো ভাই। আর এটা ভাই আপনারা প্রথম এডিটিং করবেন আশা করি। আর এখানে ভাই যারা নতুন তারাও এডিটিং করতে পারবেন, আমি সহজভাবে দেখিয়ে দিব। তো এরকম ভিডিও এডিটিং করতে গেলে এরানোশন, তো এরানোশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এরকম স্ক্রিন আসবে। তো এখানে এই রেস্টুরেন্ট নেবেন, 2 নম্বর রেস্টুরেন্ট 916 কালার ব্যাগ থাকবে, ক্রিয়েট যে ক্লিক করবেন। তো সর্বপ্রথম এখানে ট্যাক্সটা আমরা ক্রিয়েট করবো, তার জন্য প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট। তো এখানে আপনারা ট্যাক্সটা লিখে নেবেন, আপনার যে কোনো ট্যাক্স পরবর্তী এটা চেঞ্জিং করে দেবেন। তারপর এদিকে 3-4টা দাগ আছে, এখানে ট্যাক্সটা মিলে আইটা একদম সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। আর এখানে কালারটা এখান থেকে সাদা। আর এখানে রবার ক্লিক করে ফোন নেবেন, আপনার কাছে যে ফোন আছে ভাই। তো আপনার যে কোনো ফোন নিলেও চলবে। তো আপনারা ফোন নিয়ে নেবেন, আপনার ইচ্ছা মতন ফোন ভাই আপনারা নিয়ে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তারপরে এখানে পিটি ট্যাক্সের এটা আপনাদের 36 কি এরকম রাখবেন। তারপরে এখানে টিক চিহ্ন করবেন। তো ট্যাক্সটা মিলেই থাকবে। এবার আমরা এখানে ট্যাক্সে ভাই ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা FRAC ফ্যাক্টর রেজ। এখানে 2 নম্বর এই ইফেক্টটা দেখছেন ফ্যাক্টর রেজ। এই ইফেক্টটা আমি প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে এই ইফেক্টটা খুলবেন। খুলবার প্রথমে প্যারালাক্সটা এটা আমাদের 100 থাকবে, 100 করবেন আপনারা এটা এরকম। ওকে, আর নিচে রেভলিউশনে ক্লিক করে প্রথমে একটা কিফিম লাগিয়ে আপনাদের এটা আমাদের 1 এরকম 00 করবেন, 1.00 এরকম। এবং শেষে আবার একটা এদিকে কিফিম লাগাবেন, কিফিম লাগাবো এটা 3.00। ওকে, 3.00। আর স্কেলটা সেম থাকবে। আর নিচে এখানে ইন্টেন্সিটি এটা ফুল। আর এখানে সিটটা ইন্টেন্সিটিটা শুধু 2 থাকবে। ওকে, আর এখানে আপনাদের অক্টোবর আছে, এটা 2 করবেন, 2 থাকবে এটা অক্টোবর। আর এখানে কালারে ক্লিক করে এখানে আপনারা নিচে কালারটাতে এখানে আপনারা সাদা কালারটা রাখবেন। তারপরে প্রথমে ক্লিক করে এখানে আপনারা মানে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। ওকে, সো এখানে কালারটা দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার চলে যাবো দিয়ে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা এস এ নিবেন। তাহলে প্রথমে এই ইফেক্টটা নেবেন, ফুলের মতন ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা নেবেন, এর কোনো কাজ নেই। আবার নিচে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করে আবার এখানে সার্চিং অপশান, এখানে সার্চ করুন HUE, এর 3টা অক্ষর টাইপ করুন। প্রথমে একটা কালারিংয়ের মতন ইফেক্ট, এই ইফেক্টটা নিয়ে প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে ইফেক্টটা খুলবেন। প্রথমে এদিকে একটা কিউম লাগিয়ে 0 এবং শেষে ট্যাক্সের এখানে একটা আবার কিউম লাগাবেন শেষে। তো প্রথমে একটা লাগাবেন এবং শেষেটাতে এটা 200 করবেন আপনারা, 200 থাকবে, বেশি না ভাই, 200 করবেন আপনারা, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন এরকম। ওকে, তো এখান থেকে আমরা ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর এরকম আসবে একটা ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। সো এবার আমরা যেটা করবো সর্বপ্রথম এখানে আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে ডবল ট্যাক্সের এখানে ক্লিক করে এখানে ইমোজিতে ক্লিক করবেন, এদিকে ইমোজি। ওকে, ইমোজি ক্লিক এই পাতাটার মতো নিয়ে নেবেন। আর এখানে থ্রিডে ক্লিক করে এটা মিডিল করবেন। আর এখানে আপনারা সাইডটা সর্বপ্রথম বাড়িয়ে দেবেন। ওকে, সাইডটা এটা আমাদের 56 করে দেন। আর এখানে কালারে ক্লিক করে এখানে বিচের এই অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে করবেন এরকম। তারপরে এখান থেকে আপনার এটা টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন পর মুভমেন্ট টাচ সময়। ওকে, তো তারপরে এটা এরকম মানে সাইডে রেখে দেবেন। রেখে দেওয়ার পর ওই পাতাতে ক্লিক করে এদিকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে 3 নম্বর। ওকে, 3 নম্বরে ক্লিক করে শ্যাডোটা জাস্ট এখানে অন করে দেবেন। ওকে, আর এখানে কিছু করবেন না, এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর আবার আমরা সেম এখানে প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করার পর ডবল ট্যাক্স এডিট, এখানে ক্লিক করে আবার এদিকে সেম ইমোজি। তো এখানে আপনারা যে কোনো ইমোজি নিয়ে নেবেন আপনারা। ওকে, 3-4টা ইমোজি নিয়ে নেবেন, এইদিকে 3-4টা দাগ আছে, এখানে ক্লিক করে আবার ইমোজিটা মিডিল করবেন। আর এখানে কালারে ক্লিক করে এখানে বিচের অপশানটা সেম, এটা সম্পূর্ণ নিচে করবেন। আর এখানে সাইডটা আবার এখানে 48 করবেন। আর এটা একদম সম্পূর্ণ এরকম বাড়িয়ে দেবেন। ওকে, তারপর এখান থেকে আপনার টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন করার পর আবার মুভমেন্ট ট্রান্সফর্ম এটা একদম উপরে রেখে দেবেন এরকম। ওকে, তো এবার আমরা যেটা করবো ভাই সর্বপ্রথম আমরা প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করার পর আপনারা শেপটা নিয়ে নেবেন। তো আপনারা শেপটা নেবেন, এই শেপটা। ওকে, এই শেপটা দেখতে পাচ্ছেন আমরা, শেপ নিয়ে নেবেন আমরা। এখানে ক্লিক করার পর আপনার ওই শেপে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে এটা একটু নিচে রাখবেন। ওকে, নিচে রাখার পর ট্যাক্সে ক্লিক করুন, ট্যাক্সে ক্লিক করার এদিকে ইফেক্ট, এখানে যে রেস ইফেক্টটা নিয়েছিলেন ওই রেস ইফেক্টে চলে যাবেন। আর এখানে প্রথমে প্যারালাক্সটা এটা আমাদের কমে দেন। ওকে, এটা আমাদের 80 রাখবেন। আর এখানে রিমুভে আসার পর এটা প্রথমে 1.0 আছে, তো এটা আমাদের 00। ওকে, এটা আমাদের জাস্ট মাইনাস না, শুধু 00 করবেন আপনারা এরকম। ওকে, আর নিচে চলবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে সাদা কালার আছে। তো আপনারা প্রথমে ক্লিক করে এখানে সাদা কালারটা রাখবেন, আর নিচে ক্লিক করে আপনারা এখানে মানে লাল কালারটা দেবেন। ওকে, তাহলে ওই কালারটা ডিপ হবে, দেখতে পাচ্ছেন। আর আরও যদি ডিপ করে যান বিচের অপশানটাতে ক্লিক করুন এদিকে কালারে, তারপরে এটা কোনাতে করে ডিপ করে দিবেন। ওকে, তো আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দেবো আমরা।
ব্যাক দেওয়ার পর যে ডটটা নিলাম আমরা ওই ডটে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে চলে যাবো আমরা এর দিকে, দেখুন এডিট শেপ, ওকে এডিট শেপের এইদিকে এগোয় এখানে ক্লিক করে প্রথমে এদিকে এক্সট্রা আপনাদের কমিয়ে দেবেন, এক্সট্রা আপনাদের বাড়িয়ে দেবেন। ওকে এক্সট্রা বাড়িয়ে দেবেন আমরা এটা আপনাদের যতদূর রাখতে চান আপনারা ইচ্ছা মতো রাখবেন। ওকে 400। আর নিচে আপনারা এক্সে ক্লিক করে এক্সট্রা আপনারা মানে কমিয়ে বাড়াতে পারেন, আপনার ট্যাক্স অনুযায়ী থাকবে এটা। ওকে আর নিচে এটা সেম থাকবে। আর এখানে রেডিয়াসটা আপনাদের বাড়িয়ে দেবেন। ওকে রেডিয়াসটা আপনাদের 80 থাকবে। তারপরে রেডিয়াসের নিচেটা ক্লিক করে এটা আপনাদের বাড়িয়ে দেবেন। ওকে এটা আপনাদের 70 কি 70 করবেন আপনারা। ওকে 70 কি 75 রাখবেন আপনারা এটা। ওকে তারপরে আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর ওই আপনার সেম ওই ডটে ক্লিক করে এদিকে চলে যাবো বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে অক্টোবর অন করে দেবো আমরা। অন করার পর এর সাইডটা আমরা এখান থেকে ওকে মানে যে কোনো একটা কালার দিয়ে দেবেন আমরা। কালারটা দিয়ে দেওয়ার পর আপনার আবার ওই ডটে ক্লিক করে কালার, এটা কালারটা আপনার ব্ল্যাক দিয়ে দেবেন। ওকে ব্ল্যাক দেওয়ার পর এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর এদিকে মোমেন্ট আসাম ট্যাক্সটা এরকম আমরা এখানে মিডিলে করবেন। ওকে তো আপনার এই ট্যাক্সটা মানে এই ডটটা নিচে করবেন, একদম সম্পূর্ণ নিচে। ওকে এরকম তারপরে আবার ট্যাক্সে ক্লিক করে মোমেন্ট আসাম এটা এরকম মিডিলে রাখবেন। তারপরে যে পাতাটা নিন ওই পাতাটা ক্লিক করে মোমেন্ট আসাম এটা এরকম সাইডে রাখবেন। ওকে এরকম সাইডে রাখবেন। তারপরে আবার এইদিকে ইমোজিতে ক্লিক করে মোমেন্ট আসাম এটা এরকম একদম কোণাতে রাখবেন, এরকম মানে মিডিলে। ওকে তারপরে এবার আমরা ওই যে ডটটা নেন ওই ডটে ক্লিক করে এদিকে চলে যাবেন আপনারা ইফেক্ট, আবার নিচে এখানে চলে যাবেন অ্যাড ইফেক্ট, এখানে ফুলের মতন ইফেক্টটা এই ইফেক্টটা নেবেন আবার আপনারা। ওকে তারপরে আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করে আবার সার্চিং অপশন, এখানে সার্চ করুন এই তিনটা করে টাইপ করুন। প্রথমে কালারিং ইফেক্টটা নেবেন স্ট্যান্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুলবেন। ওকে প্রথমে একটা কি ফ্রেম লাগিয়ে জিরো এবং ট্যাক্সের শেষে একটা কি ফ্রেম লাগাবেন। তো শেষের কি ফ্রেমটাতে এটা বাড়িয়ে দেবেন, যে কালারটা তেজি করতে যান দেখতেছেন মানে চেঞ্জিং হবে ভাই। তো এটা আপনাদের দিয়ে দেবো মানে লেখাটার সঙ্গে ম্যাচিং করতে চান তাহলে আপনারা এটা পুরোপুরি 200 রাখবেন। ওকে তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আমরা যেটা করবো সর্বপ্রথম এখানে আমরা ওই ডটে ক্লিক করে এদিকে চলে যাবো বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে সাইডটা যদি বাড়াতে চান তো এখানে 8.0। ওকে 8.00 করবেন, অথবা এটা বাড়ালে দেখতে চান এটা দাগটা থাকবে না, তো আপনার ইচ্ছা মতন এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। তো এটা 7.0 রাখবেন, এখান থেকে ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে এবার সম্পূর্ণ লেয়ার এদিকে ক্লিক করে সম্পূর্ণ লেয়ার আপনারা এখানে গ্রুপ করবেন। গ্রুপ করার পর ওই লেয়ারে ক্লিক করে মোমেন্ট আসাম এটা যদ্দূর রাখতে চান আমরা মিডিলে। ওকে তো আপনার ইচ্ছা মতো মিডিলে রাখবেন। তো প্রথমে একটা কি ফ্রেম লাগাবেন এবং আপনারা মধ্যখানে যাবেন একটা কি ফ্রেম। ওকে তো প্রথম কি ফ্রেমটাতে এটা আপনাদের নিচে করে দেবেন, একদম নিচে যদ্দূর দেখানো যায়। ওকে তো তারপর এখানে 15 সেকেন্ড আসার পর এদিকে কাবের মতন, তো এটা একটু এদিকে করে দেবেন আর এটা একটু এদিকে। ওকে তো এখানে আপনারা আরও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই। ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনারা ভিডিও বানাতে পারেন, অথবা এখানে আপনার ইচ্ছা মতন আরও ভাই অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে ওইদিকে আমি দেখালাম না, ভিডিও অনেকটা বড় হয়ে গেল, আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই। এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম আমার মতন ভিডিও। তো সর্বপ্রথম এখানে মানে পার্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে অডিও থেকে মানে মিউজিকটা নেবেন, যে মিউজিক দিয়ে রিলিজ ভিডিও বানাবেন আপনারা। জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি আমি। নেওয়ার পর আপনার যতদূর মানে টেক্সটটা হবে বাকি এখানে আপনারা গ্রুপ-ওয়ানে ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করে এখান থেকে ছোটো করবেন। ওকে ছোটো করবার বাকি আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে মানে গ্রুপ-ওয়ানে এদিকে প্লাস-ওয়ানে খবর এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করার বাকি আমরা জাস্ট এখান থেকে মানে পেস্ট করে দেবেন ভাই। ওকে তো সেম আমার মতন ভিডিও, তো যারা ভিডিওতে আসবে ভাই অবশ্যই একটা লাইক এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে এখানে পেস্ট করে দেবেন ভাই। আর এখানে যদি ট্যাক্সটা চেঞ্জ করে যান তো এখানে গ্রুপ-ওয়ানে ক্লিক করে এখানে এডিট গ্রুপ নিচে দেখতে পাচ্ছেন, তো আপনারা এডিট গ্রুপে ক্লিক করে এখানে নিচে ট্যাক্স। ওকে তারপরে ডবল ট্যাক্স এখানে ক্লিক করে ট্যাক্সটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে যদি ইমোজিগুলো চেঞ্জ করে দিলাম তো এখানে ইমোজিতে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করে এইদিকে ইমোজিতে ক্লিক করে এখানে আপনারা জাস্ট যে কোনো ইমোজি ভাই চেঞ্জিং করে দিতে পারেন। ওকে তো এখানে আপনারা যে কোনো ইমোজি ভাই দিতে পারেন, তো এখানে টিক চিহ্ন করে দেবেন আপনারা। ওকে তো এখান থেকে ব্যাক দিচ্ছি, এখানে দেখবেন ভাই সেম আমার মতন ভিডিও। তো এখানে ভাই আরও আপনারা যে কোনো ইচ্ছা মতন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, তো ওই দিয়ে আমি দেখালাম না ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই, এরকম নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো দেখাচ্ছে ভাই নেক্সট ভিডিওয়।